ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আমরা এরকম একটি অপশন দেখতে পাই। এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং তার একটু নিচেই দেখতে পাচ্ছেন অ্যালাউ এমবেডিং। সো আমরা অনেকেই এটিকে চেক মার্ক দিয়ে ভিডিওটি আপলোড করি, আবার অনেকেই এটিকে আনচেক করে ভিডিওটি আপলোড করি। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য এই অ্যালাউ এমবেডিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো তাহলে আপনার জন্য সঠিক কোনটি? আপনি অ্যালাউ করে ভিডিওটি আপলোড করবেন নাকি ডিসঅ্যালাউ করে ভিডিওটি আপলোড করবেন? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। অ্যালাউ এমবেডিং মূলত কী, এটি আমাদের ভিডিওতে কিভাবে কাজ করে এবং ভিডিও আপলোড করার সময় এটিকে আমরা অন করে রাখবো নাকি অফ করে রাখবো। ভিডিও আপলোডের সময় আমরা যদি অ্যালাউ এমবেডিং এই অপশনটিকে অন রেখে আমরা ভিডিওটি আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে কী ধরনের সুযোগ সুবিধা থাকবে, এবং আমরা যদি অ্যালাউ এমবেডিং এই অপশনটিকে অফ রেখে ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে কী ধরনের অসুবিধা হবে সে বিষয়টি আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো অ্যালাউ এমবেডিং অপশনটি অন রেখে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে কি হতে পারে। সো এই অপশনটি আমরা যেহেতু শুধুমাত্র ভিডিও আপলোড করার সময় পেয়ে থাকি, এখন আমরা এই অপশনটি পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও থেকে প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটির উপর ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটির উপর ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এরকম একটি অপশন আমরা দেখতে পারবো। এখান থেকে একদম নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্যাগ, ক্যাটাগরি, কমেন্ট অ্যান্ড মোর, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলে এরকম একটি অপশন দেখব। এখান থেকে আমরা একটু নিচে আসব। নিচে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ এমবেডিং। সো আমরা যদি এখন এই ভিডিওর এই অপশনটিকে অ্যালাউ করে দেই, অর্থাৎ অন করে দেই, জাস্ট এখান থেকে চেক মার্ক দিয়ে আমরা এখান থেকে এটিকে সেভ করে দেব। সো সেভ করে আমি যদি এখন এই ভিডিওটি শেয়ার করি, অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি শেয়ার করি, তাহলে কি হয় সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিডিওটিকে আমি শেয়ার করার জন্য এখান থেকে জাস্ট আমি ক্লিক করে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটি অলরেডি শেয়ার করেছি। এখন আমি যে মোবাইলে এই ভিডিওটি শেয়ার করেছি সেখান থেকে আমি যদি এই ভিডিওটি প্লে করি, ভিডিওর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মেই সেটি প্লে হচ্ছে। এটিকে কিন্তু রিডাইরেক্ট করে আমার ইউটিউবে নিয়ে যাচ্ছে না, অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু আমি এই ভিডিওটি এখানে শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটি যে প্লে করবে সে কিন্তু এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবে। এই ভিডিওটি এখান থেকে যে ব্যক্তি প্লে করুক না কেন ভিডিওতে কোনো প্রকার অ্যাড শো করবে না, এবং সে ইচ্ছা করলেই আমার এই ভিডিওতে কোনো প্রকার লাইক, কমেন্টস, ইভেন আমার চ্যানেলটিকেও সে কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে না। কিন্তু এই ব্যক্তি যদি আমার ভিডিওতে কোনো প্রকার লাইক, কমেন্টস বা আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করতে চায় তাহলে তাকে কিন্তু এই কাজটি ইউটিউব প্ল্যাটফর্মে গিয়েই করতে হবে। মনে হয় না এরকম ব্যক্তি আছে যে আপনার ভিডিওতে লাইক, কমেন্টস করার জন্য ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলটিকে খুঁজে বের করবে, তারপর আপনার ভিডিওতে লাইক, কমেন্টস এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এটার একমাত্র কারণ হচ্ছে তার যেটা প্রয়োজন সেটি কিন্তু এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম থেকে মিটে যাচ্ছে, তাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আর যেতে হচ্ছে না। আর সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে আমার এই ভিডিওটি যদি এরকম প্ল্যাটফর্ম থেকে আরও 50 জন ব্যক্তিও দেখে, আমার এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভিউজ কাউন্ট হবে না, শুধুমাত্র এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইমটা গেইন করতে পারবো। এখন আমি আপনাদেরকে অ্যালাউ এমবেডিং অপশনটি অফ করে শেয়ার করে দেখাচ্ছি। সেমভাবে আমি পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, ক্যাটাগরি অ্যান্ড কমেন্টস, এখানে ক্লিক করব। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবো, যাতে এখান থেকে টিক চিহ্নটি তুলে দিয়ে আমি ভিডিওটিকে সেভ করে দেব। সেভ করে আমি সেমভাবে যদি হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করি, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভিডিওটি শেয়ার করেছি। এখন সেমভাবে আমি এই মোবাইল থেকে এই ভিডিওটি প্লে করব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যখনই ভিডিওটি প্লে করেছি আমাকে কিন্তু রিডাইরেক্ট করে ইউটিউবে নিয়ে এসেছে, এবং ইউটিউবে আসার পর এখানে আমি এই চ্যানেলের সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি, এবং নিচ থেকে ইচ্ছা করলে আমি এই ভিডিওতে লাইক দিতে পারবো এবং কমেন্ট করতে পারবো, উইথ এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবো। সো এর আগের ভিডিওটি আমি প্লে করেছি সেটি কিন্তু হোয়াটসঅ্যাপেই প্লে হয়েছে, এবং এখন যে ভিডিওটি আমি প্লে করেছি এই ভিডিওটি কিন্তু ইউটিউবে এসে প্লে হচ্ছে। অর্থাৎ আমরা যদি ভিডিও আপলোড করার সময় অ্যালাউ এমবেডিং অপশনটিকে অন করে ভিডিওটি আপলোড করি তাহলে আমাদের ভিডিওটি যদি কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে সেখানেই কিন্তু আমাদের এই ভিডিওটি প্লে হবে। আর যদি আমরা অ্যালাউ এমবেডিং এই অপশনটিকে অফ করে আমাদের ভিডিওটি আপলোড করি তাহলে আমাদের ভিডিওটি যদি কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, সে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুক না কেন, কোনো ব্যক্তি যদি আমাদের সেই ভিডিওটি প্লে করে তাকে কিন্তু অটো রিডাইরেক্ট করে ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসবে, এবং ইউটিউব প্ল্যাটফর্মে এসেই কিন্তু তাকে আমার এই ভিডিওটি দেখতে হবে, এবং এখান থেকে আমার ভিডিওটি দেখলে
আমার ভিডিওতে অ্যাড শো করবে, আমার ভিডিওতে লাইক দিতে পারবে, কমেন্টস করতে পারবে, উইথ আমার চ্যানেলটিকেও কিন্তু সে সাবস্ক্রাইব করতে পারবে। এবং আমরা যদি এই অপশনটি অন রেখে আমাদের ভিডিওটি আপলোড করি, তাহলে যে কোনো ব্যক্তি তাদের ওয়েবসাইটে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারবে এবং সেই ওয়েবসাইট থেকে যত ব্যক্তি আমাদের এই ভিডিওটি দেখুক না কেন, আমাদের ভিডিওতে কোনো ভিউ সংখ্যা বাড়বে না এবং আমাদের ভিডিওতে কোনো প্রকার অ্যাড শো করবে না। শুধুমাত্র আমরা সেই ভিডিও থেকে ওয়াচ টাইমটাই পেয়ে যাব। বন্ধুরা, আশা করি ভিডিওর এমবেডিং অপশনটি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।